সন্ত্রাসীদের, ধর্ষকদের এবং হত্যাকারীদের পার পাইয়ে দেয়, সেটা কোনোভাবেই এই দেশের মানুষ যে বোঝে না, এই দেশের মানুষ যে বুঝতে পারে না, তা কিন্তু এমন নয়। দেশের জনগণ সম্পূর্ণটাই বুঝতে পারে দেশে কি ঘটছে, কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, তা কিন্তু দেশের মানুষের অজানা নয়। বন্ধুগণ, আমরা আজকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে আমরা নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি নিপীড়ন এবং বাংলাদেশে ঘটতে থাকা চলমান ধর্ষণ, নিপীড়ন এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছি। এবং আজকের আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত ধর্ষণের ঘটনাগুলো পুলিশ কেস আছে, তা পুলিশ ডিপার্টমেন্টকে জনগণের সামনে তুলে ধরতে হবে যে কতগুলো ধর্ষণের অভিযোগ পুলিশ ডিপার্টমেন্টে আছে এবং তার কতগুলো বিচার করতে পেরেছে, তা জনগণের কাছে খোলাসা করতে হবে। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিহা নওয়াজ। বলো, আমি এগুলো ধরছি। সংগ্রামী উপস্থিতি এবং আমাদের দেখতে থাকা সকল শ্রমজীবী নারীকে জানাই শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা নারী দিবসকে উদযাপনের দিনে আমরা এসে হাজির হয়েছি নারীর বিরুদ্ধে চলমান, মহামারী আকারে চলমান সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের ঘটনার প্রতিবাদ জানাতে। এই সময় আমাদের দেশের ইতিহাসে একটি ক্রান্তিকালীন সময়, যেখানে আমাদের ক্ষমতাসীন যে দল, সে দল ক্ষমতা নেওয়ার পর থেকে যেভাবে কোনো ধর্ষণের আমরা কোনো বিচার দেখতে পাচ্ছি না, গ্রেফতার দেখতে পাচ্ছি না, কোনো তৎপরতা আমরা প্রশাসনে দেখতে পাচ্ছি না। এই সময়টা ক্রান্তিকালীন এই কারণেও যে এখন আমাদের যে বিরোধী দল, সেই বিরোধী দলের যে আমির, সেও শ্রমজীবী নারীদেরকে বলেন বেশ্যা। আমরা শ্রমজীবী নারীরা, আমরা নারীরা যাব কোথায়? এই ক্রান্তিকালীন সময়ে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের জন্য নিরাপত্তা দেওয়া, আমাদের সহিংসতার বিচার করার জন্য আমরা প্রশাসনকে ভরসা করতে পারি না। আপনারা জেনে থাকবেন, গত 24শে ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগরে একটি শিক্ষার্থীর সাথে ধর্ষণের মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং জাহাঙ্গীরনগরে আরেক শিক্ষার্থী এই ঘটনার জন্য দায়ী। কিন্তু অভিযুক্তকে এতদিন পার হয়ে যাওয়ার পরও প্রশাসন, পুলিশ গ্রেফতার করতে পারে নাই। আপনারা শুনলেন, ইকরা নামের 7 বছরের সেই ছোট্ট শিশুটির ধর্ষণের পরে তার গলা কেটে তাকে ফেলে রেখে যাওয়া হয়। এই শিশুটি পরবর্তীতে মারা যায়। কারা করবে এর বিচার? কয়দিনে পাবো আমরা এর বিচার? এবং এই বিচারের জন্য, এই বিচারের দাবিতে আমাদের কয়দিন রাস্তায় থাকতে হবে? কেন এখন ফেসবুকে ঢুকলেই আমরা এক স্ক্রলের মধ্যে 10টার বেশি নিপীড়নের ঘটনা, 10টার বেশি ধর্ষণের ঘটনা দেখতে পাই? এর বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা কোথায়? প্রধানমন্ত্রী যদি নিজে হস্তক্ষেপ করে একজন কর্মচারীকে, তার সন্তান, অপহরণকৃত সন্তানকে ফিরিয়ে দিতে পারেন কয়েক ঘন্টার ভিতরে, তাহলে কেন এই ধর্ষকগুলো এখনো মুক্ত ঘুরে বেড়ায়? এই ধর্ষকদের বিচার কেন এখনো হয় না? বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় আন্দোলন, বাংলাদেশের যে অর্থনীতি, সবকিছু টিকে আছে এই শ্রমজীবী নারীর মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে। কিন্তু এই নারীর মর্যাদা, যখন এই নারী সমান অধিকার চায়, যখন এই নারী সমান বেতন চায়, নিজের সাথে হওয়া নিপীড়নের বিচার চায়, তখন এই রাষ্ট্রকে আর কখনো তাদের দায় নিতে দেখা যায় না। জুলাই অভ্যুত্থানে নারীদের যে সম্মুখ অগ্রযাত্রা, নারীদের যে সম্মুখ অবদান ছিল, সেই অবদানের পরে নারীরা কি আশা করতে পারে না তাদের জন্য, তাদের সহিংসতার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে হওয়া সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে পুলিশ, বাংলাদেশের প্রশাসন আরো সোচ্চার হবে? যখন বাঙালিরা বিভিন্ন আন্দোলন করে, নারীরা সম্মুখ সারিতে দাঁড়ায় থাকে, বুক চিতায় দাঁড়ায় থাকে, মাইর খায়, গুলি খায়, তখন তারা নারীদের বলে বাংলার বাঘিনী। কিন্তু যখনই ক্ষমতার খোলস পরিবর্তন হয়, শাসনটাকে তারা আর পরিবর্তন করতে পারে না, তখনই দেখা যায় যেই ক্ষমতায় আসে সেই নারীদের প্রতি ওই একই রকমের সহিংস আচরণ, সহিংস মনোভাব পোষণ করে। নারীর বিরুদ্ধে হওয়া সকল সহিংসতা, নারীর বিরুদ্ধে হওয়া সকল ধরনের বৈষম্য
এগুলোর আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই এবং আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের চলমান যে মহামারী আকারে নারী নিপীড়নের ঘটনাগুলো আমরা এখন প্রত্যক্ষ করছি, প্রশাসন তার বিরুদ্ধে জোর ব্যবস্থা নেবে এবং প্রশাসনকে সোচ্চার হতে হবে যেন নারীর জন্য যে 51% ভোটারের ভোটের উপরে দাঁড়ায় ক্ষমতাশালীরা ক্ষমতায় আসেন, বিএনপি সরকার আজকে ক্ষমতায় গেলেন, সেই 51% ভোটার এবং কর্মক্ষেত্রে 38% নারীদের আমরা পার্টিসিপেশন দেখি, সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সমানাধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের সম্মান নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। এই মাইকগুলো একটু ধরো। বন্ধুগণ, আমরা জানি যে বাংলাদেশে আসলে নারীদের অবস্থান কি, বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদান কি, কিন্তু আমরা এও জানি যে বাংলাদেশ রাষ্ট্রটা নারীদেরকে আসলে কতটুকু মর্যাদা দেয়, নারীদের প্রাপ্য মজুরি তারা আসলে কতটুকু দেয়, কিংবা নারীদের যেই ন্যূনতম অধিকার, জীবনযাপনের অধিকার, রাস্তায় স্বাধীনভাবে চলাফেরার অধিকার, তাকে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কতটুকু আমলে নেয়। তাই আমরা বলতে চাই, স্বাধীনতার আজ 54 বছর পার হলেও বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসলে অর্জিত হয়নি এবং বাংলাদেশের মানুষ আজও সেই স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এখনও সেই স্বাধীনতার পক্ষের কথা বলছি এবং সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার কথা বলছি। বন্ধুগণ, আমরা থানার সামনে একজন নারী, তিনি 7ই মার্চের ভাষণ জাদুঘরের সামনে বাজিয়েছিলেন, ফলে দেখতে পেলাম একটি গোষ্ঠী সেখানে মব করে তার উপর হামলে পড়লো এবং তার সাথে থাকা একটি ছেলেকে বেধড়কভাবে মারলো। দেখতে পেলাম কয়েকজন সাংবাদিককে থানার মধ্যে গিয়ে পেটালো। এইটা হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং একটি থানার মধ্যে, থানার গেটে এভাবে করে যখন মব হয়, একটা নারীর উপর আক্রমণ করা হয়, তখন আসলে এইটা বলার আর কোনো প্রয়োজনই পড়ে না যে পুলিশ আসলে আমাদের নিরাপত্তার জন্য কাজ করছে, এটা বিশ্বাস করতে। বন্ধুগণ, আমরা দেখতে পেলাম গতকালকে কি ঘটলো। এখন একটা ব্যক্তি 7ই মার্চের ভাষণ বাজাক অথবা 36 জুলাইয়ের এক দফা বাজাক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি উনি কোনো ফৌজদারি, তাহলে থানায় গিয়ে মামলা করা যেত, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। আমরা দেখতে পেলাম উনি 7ই মার্চের ভাষণ কেন বাজালেন, তাই করে তার রিক্সা মাইক ভাঙচুর করা হলো, সেই নারীটাকে হেনস্থা করা হলো, সাংবাদিকদের পেটানো হলো। তারপরে পুলিশ এসে বলল যে দেখেন ভাই, সাংবাদিককে সান্ত্বনা দিয়ে বলল, দেখেন ভাই, এরকম মায়ের আমরাও মাঝে মধ্যে খাই। এই হচ্ছে বাংলাদেশের পুলিশের চরিত্র। বন্ধুগণ, আমরা ধিক্কার জানাতে চাই শাহবাগ থানা পুলিশকে এবং ডিসি মাসুদকে, কারণ থানার সামনে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কি করে পায়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের পুলিশ এই ধরনের যে মব সন্ত্রাস এবং নারীর ওপর সহিংসতা, তাকে প্রত্যক্ষভাবে সমর্থন করে যাচ্ছে। বন্ধুগণ, তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে আরেকবার আমরা আবেদন জানাতে চাই, পুলিশকে অবিলম্বে ঢেলে সাজাতে হবে, তা নইলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার উন্নয়ন ঘটবে না। বাংলাদেশের যে আপামর মানুষের যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জিত হবে না। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান। উপস্থিত বন্ধুগণ এবং প্রিয় প্রফেসর ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা এবং অভিবাদন।
বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আসলে ওই জায়গায় আজকে দাঁড়াইছি একই সাথে যেভাবে করে আমরা শ্রমজীবী নারী দিবস উদযাপিত করবো, ঠিক সাথে সাথে এই মুহূর্তে বাংলাদেশের সারা জায়গায় চলাকালীন নারীর উপর নিপীড়ন, খুন এবং ধর্ষণের ঘটনাগুলোকেও তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে এই সব আমরা বন্ধুরা, আপনারা দেখবেন গত কয়েকদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রধানত রায়ের বাজার একজন স্কুল ছাত্রীকে কিভাবে খুন করা হয়েছে। এরপরে হাতে